নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শীতের সবজি দিয়ে স্প্রিং রোল। তো প্রথমে এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর থিকনেসটা ঠিক এরকম মতো হবে দেখুন। আর এখন 2 চামচ একটা বাটির মধ্যে তুলে রাখবো। পরে বলছি কেন বাটির মধ্যে তুলে রাখছি। স্প্রিং রোল বানানোর জন্য এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দেবো আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি গাজর, ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম, সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে সয়া সস দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দাটা যেটা গুলে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ঘুরিয়ে সরু চাকলি পিঠের মতো তৈরি করে নেব। এটা ভালোভাবে ছড়ানো হয়ে গেছে, তো এখন 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখবো। আর 30 সেকেন্ড হয়ে গেছে, ঢাকাটা আবার খুলে নিলাম, দিয়ে একটা খুন্তির সাহায্যে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আবারও একটা দিয়ে দিয়েছিলাম, ঢাকাও দিয়েছিলাম, তো সেইটাও তৈরি হয়ে গেছে, ওইটাকেও তুলে নিচ্ছি। এখন যে সবজিটা ভেজে রেখেছিলাম ওইটা এই গোলা রুটিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2 পাশ থেকে 2টো হাত দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে পিছনের অংশটা দিয়ে ভালোভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর যাতে খুলে না যায়, সেই যে ময়দার তুলে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে, সেটা আঙুলের সাহায্যে লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। তো সেটা এখানে লাগিয়ে দিলাম, দিয়ে আর একটা ঘুরিয়ে দেবো আর একবার, দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর এই যে তৈরি হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নেব। এই স্প্রিং রোলটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন বিকালে চায়ের সাথে বা কোনো শীতের সন্ধ্যায়। এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে গরম করতে হবে তেলটাকে, দিয়ে এক এক করে স্প্রিং রোল যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এক এক করে ভালোভাবে ভেজে নেব। দিক ওই দিক ভালো করে উল্টে ভেজে নিয়েছি, তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে আপনাদের তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি স্প্রিং রোলগুলি সস সহযোগে পরিবেশন করছি, চাইলে আপনারা সস দিয়ে নাও খেতে পারেন। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাই, কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, বাইরেটা মুচমুচে ভেতরটা রসালো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।